পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ জেনে নাও আবেদন পদ্ধতি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল লার্ন উইথ আজাদে তোমাদের সবাইকে স্বাগত। এবং আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা বড় রিক্রুটমেন্টের খবর আমি নিয়ে চলে এসেছি। এবং সেই বড় রিক্রুটমেন্টের খবরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ চলছে। তো তার যে আবেদন পদ্ধতি, তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে বা কতগুলো ভ্যাকেন্সি আছে, সেই সমস্ত কিছু ডিটেলস যা আছে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের চাকরির যে নোটিফিকেশন, রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বা বিভিন্ন যে বড় বড় আপডেট গুলো বা যে সমস্ত নিউজগুলো আছে সেই সমস্ত কিছু থেকে আপডেট পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটাকে তোমার সমস্ত বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, যারা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আমরা এবার মেন ভিডিওতে চলে যাই, যে তোমাদের অ্যাকচুয়ালি এই আবেদন পদ্ধতি যেটা আছে সেটা কিভাবে করবে বা কি কি তোমাদের যা কিছু বললাম ক্রাইটেরিয়া কি কি আছে বা আরো সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো কি কি আছে, তো সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথম হচ্ছে নিয়োগকারী সংস্থা, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে পশ্চিমবঙ্গ ভূমি এবং ভূমি সংস্কার অফিসারের অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে না, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকা দরকার। তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে আর তার সাথে থাকতে হবে কি না কম্পিউটারে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, মানে কম্পিউটারের যে জেনারেল যে সার্টিফিকেটটা হয়, 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স বা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স বা এমনি যে জেনারেল কোর্স যেগুলো আছে, তো সেরকম একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেটা কোর্স সেটা লাগবে। প্রার্থীর বয়স সীমা কত হতে হবে, তোমাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, যে কত বছরের মধ্যে তোমরা দিতে পারবে না ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীর আবেদন করতে পারবে বা আবেদনের যোগ্য। তাহলে যাদের বয়স 21 বছর, ন্যূনতম 21 বছর, তার নিচে হলে হবে না, বা 21 বছরের বেশি হতে হবে, এবং কত বেশি না, এবং সর্বোচ্চ 45 বছরের বয়স হতে হবে। তাহলে 21 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স আছে যে সমস্ত প্রার্থী, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে মাসিক বেতন। মাসিক বেতন কত না, নিযুক্ত কর্মীদের মাসে 11,000 টাকা করে বেতন প্রদান করা হবে, প্রত্যেক মাসে 11,000, এবং সেটা আবার আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে, পরে বাড়বে। নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ তোমাদের এবার কিভাবে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়াটা কি আছে না, লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এর মধ্য দিয়ে প্রার্থীদেরকে যাচাই এবং বাছাই করে নেওয়া হবে, মানে শর্টলিস্টেড করে নেওয়া হবে। আচ্ছা, তারপরে যে পয়েন্ট আছে কি আছে না আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি, তাহলে এটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, তোমরা শর্টলিস্টেড মানে কিভাবে করবে তোমাদেরকে, বা যে স্টেপ গুলো আছে সেগুলো। এবার আবেদন পদ্ধতি তোমরা এবার অ্যাপ্লাই করবে কিভাবে সেই পদ্ধতিটা, যে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিজের যে নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দেখাবো, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে আমি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবে। তো সেই পেজটা আমরা এখানে দেখবো যে আবেদনের সময়সীমা তারপর কি আছে না, আগামী 14ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14/9/2024। এবার আমরা এই যে ডেটা এন্ট্রি অপারেটর যেটা আমরা দেখলাম, সেটা এবার আমাদের যে নোটিফিকেশনটা বার হয়েছে অফিস থেকে, সেই নোটিফিকেশনটা আমরা একটু দেখে নেব। যে অফিসিয়াল নোটিফিকেশন, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই দেখতে পাচ্ছ, দেখো তোমরা যে এখানে নোটিফিকেশনটা আছে। তো আমি যা কিছু এখানে বলে আসলাম এতক্ষণ ধরে নোটিফিকেশনে, সেগুলোই সব আছে। এবং ভ্যাকেন্সি কত আছে সব এখানে দেখো, কাস্ট অনুযায়ী সব ভ্যাকেন্সি দেওয়া আছে। যে আনরিজার্ভ হচ্ছে 4টে, এসসি হচ্ছে 2টো, ইডব্লিউএস ইসি হচ্ছে একটা, এসটি হচ্ছে একটা, ওবিসি এ হচ্ছে একটা, এসসি ইসি হচ্ছে একটা, ওবিসি বি হচ্ছে একটা, আনরিজার্ভ ইসি একটা, এসসি এক্স সার্ভিসম্যান আছে একটা, আনরিজার্ভ ডিসেবিলিটিস আছে একটা, ওবিসি এ ইসি আছে একটা। তাহলে টোটাল দেখো এখানে 4 দিয়ে 6 7 8 9 10 11 12 13 14 15টা সিট বা 15টা ভ্যাকেন্সি খালি আছে তোমাদের, টোটাল 15টা ভ্যাকেন্সি। এখানে কাস্ট অনুযায়ী তোমাদের দেওয়া আছে, দেখে নিলে। বা এই নোটিফিকেশনটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে। সেখানে তোমরা আমার
টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের কাস্ট অনুযায়ী কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তোমরা সেখানে অ্যাপ্লাই করো। এরপরে যেগুলো আছে সেগুলো তো আমি বলে দিলাম যে নোটিফিকেশনে যে সমস্ত এজ কত লাগবে, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি লাগবে, আর বাকি যা সমস্ত কিছু আছে সেগুলো তো আমি বলেই দিলাম। এগুলো দেখা মানে তোমরা নোটিফিকেশনটা দেখে নেবে, আমি প্রোভাইড করে দেবো। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট যেটা আছে যে ওপেনিং ডেট অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে, যে তোমরা কবে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে না, 27/8/2024। 27/8/2024 মানে অলরেডি শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরে 14 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে, আর আগস্টের 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, 14 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের লাস্ট ডেট। এখানে দেখো লেখা আছে সেটা ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14/9/2024 5 PM 5টা পর্যন্ত। তাহলে এটা ভালো করে মনে রাখো, 27 তারিখ থেকে শুরু, 14 সেপ্টেম্বরে হচ্ছে কি শেষ। আচ্ছা, আর কিছু এখানে সেরকম কিছু নেই। তো এই ছিল তোমাদের দেখো যে ডেটা এন্ট্রি অপারেটর, যেটা সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো এটা ছিল কোথাকার, দেখো যে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। তো এখানে তোমরা অ্যাপ্লাই করবে। এটা ছিল নোটিফিকেশনটা। এবার অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা আছে সেটা এখানে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা, এই অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা গিয়ে সেখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু যা কিছু আছে দেওয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস নেম ইন ব্লক লেটারসে অ্যাপ্লিকেন্টস এর নাম লিখতে হবে, ফাদার্স নেম তারপরে ঘরটায়, তারপর একটা মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে পিন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, পিন নাম্বার তারপরে দেওয়া আছে, ইমেল আইডি, তারপরে এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, ক্যাটাগরি, তারপরে হচ্ছে কোন ক্যাটাগরি অনুযায়ী ইসি না আইসি আছে কিনা সেটা এখানে করতে হবে, ডিসেবল কিনা, এক্স সার্ভিসম্যান কিনা। তাহলে এগুলো করার পরে যখন এগুলো করব আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি একটা করে, এগুলো সব আমরা পূরণ করে নেব এভাবে যা কিছু বলা আছে এইভাবে ঠিক নেক্সট করে করে আমরা যাব। টোটাল 5টা পেজ আছে। যদি আমি এখানে করি একটা স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি, আমি যে কিছুটা পর্যন্ত করে দেখিয়ে দিচ্ছি, যে এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম, তারপরে ফাদার্স নেম বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে পিন নাম্বার বসিয়ে দেবো এখানে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট আছে, অ্যাড্রেস সেম আছে, এখান থেকে কপি করে আমরা এখান থেকে কপি করে এই জায়গাটায় বসিয়ে দেবো, দিয়ে তারপরে আবার পিন নাম্বারটা দিয়ে দেবো, পার্মানেন্ট অ্যাড্রেসের যে পিন নাম্বারটা কিভাবে বসিয়ে দেবো। আচ্ছা, এখানে ইমেল আইডি দিয়ে দেবো, ইমেল আইডিটা, ইমেল আইডিটা আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি, এখানটা আমি কপি করে আমার ইমেল আইডিটা বসিয়ে দিলাম এখানে। এবার ডেট অফ বার্থ এখান থেকে আমি চুজ করে নেবো, বসিয়ে নিলাম, আমার এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি, এখানে জেন্ডার সিলেক্ট করে নেবো, দিয়ে তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নেবো, এখানে সিলেক্ট করার পর এটা নো করে দেবো। যদি কারো যদি ইসি থাকে তাহলে ইসি ইয়েস করবে, আর যদি কারো না থাকে তাহলে নো করে দেবে। ডিসেবল যদি কেউ থাকে ইয়েস করবে, আর যদি না থাকে নো করে দেবে। এক্স সার্ভিসম্যান যদি কেউ অন্য কোথাও কাজ করে থাকে বা এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে এখানে ইয়েস করবে, নাহলে নো করে দেবে, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে ইমেলটা যেটা আছে এখানে আমরা করে দিলাম, এই বক্সটাতে ক্লিক করে দিলাম, দিয়ে এবার এখানে আমরা নিচের দিকে এসে নেক্সট করব। নেক্সট করার পর ঠিক আবার এরকম চলে আসবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন চলে আসবে। এখানে এবার মাধ্যমিকের যেটা আছে স্ট্যান্ডার্ড, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এখানে ইয়ার অফ পাসিং, তারপরে মেন সাবজেক্টস, তারপরে মার্কস অবটেন কত পেয়েছো, ফুল মার্কস, বোর্ড, ইউনিভার্সিটি, হায়ার সেকেন্ডারি, এখানে ডিটেলসটা দিতে হবে, ইয়ার অফ পাসিং, মেন সাবজেক্ট, মার্কস অবটেন, ফুল মার্কস, বোর্ড, ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশনের এবার যেটা আছে যে গ্র্যাজুয়েশনের ডিটেলসটা, এখানেও ইয়ার অফ পাসিং, মেন সাবজেক্ট কি কি ছিল, মার্কস অবটেন, ফুল মার্কস, তারপরে এখানে বোর্ড আর ইউনিভার্সিটির নাম, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনের যদি থেকে থাকে তাহলে দিতে হবে, নাহলে দেওয়ার দরকার নেই, কারণ আমার ম্যাক্সিমাম হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। তাহলে যদি থাকে কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিয়ে দিবে, আর যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করব, দিয়ে নেক্সটে ক্লিক করার পর আবার একটা পেজ আসবে যেখানে ছবি আপলোড করতে বলবে। তো বাকিটা আমি আর দেখাচ্ছি না, এখান থেকে তোমরা করে নিতে পারবে অলরেডি। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে করে নিতে পারো, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো, ডেসক্রিপশনে কিন্তু সব পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের যে ভিডিওটা, ডেটা এন্ট্রি অপারেটরের যে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটাকে বেশি বেশি করে তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষার, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই 14 তারিখের আগে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করে রাখো। এটা হচ্ছে কি ডেটা এন্ট্রি অপারেটর, যেটা আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে বার হয়েছে। তো যাও তোমরা অ্যাপ্লাই করো, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।